যারা জিতার আগেই বলে দেশে থাকতে দিব না, দেশ থেকে বের করে দিব, দেশ থেকে তাড়াইয়া দিব, বলেন তো লক্ষণ ভালো না খারাপ? এজোরে কোন ভালো না খারাপ? বলেন তো মক্কা নগরীতে নবী মুহাম্মাদের অধিকার আছে না নাই? এজোরে কোন আছে না নাই? এদেশে আপনার আমারও অধিকার আছে না নাই? একটা জিনিস মনে রাখা দরকার, এদেশে আমরা ভাড়াটিয়া নয়, বাড়িওয়ালা। যেগুলো ভাড়াটিয়া এগুলো আস্তে কথা কয়, আপনারা কি ভাড়াটিয়া না বাড়িওয়ালা? কারণ দেখবেন যেগুলো, একটু কথা শোনেন, যেগুলো ভাড়াটিয়া এ যদিও শক্তিশালী হোক, এ দেখবেন আস্তে আস্তে কথা কয়, ওর ভয় লাগে যদি জোরে কথা বলি মালিক তাড়িয়ে দিবে। আর মালিক যদি ল্যাংরা খোরাও হয়, আওয়াজ কিন্তু বাঘের বাচ্চার মতো হয়। আমরা কি এদেশে ভাড়াটিয়া? ভাড়াটিয়া? তাহলে একটা জিনিস মনে রাখা দরকার, ও মুসলমানের সন্তানেরা, ইঁদুরকে ধাওয়া দিলে ইঁদুর পালিয়ে যেতে পারে, বিড়ালকে ধাওয়া দিলে বিড়াল পালিয়ে যেতে পারে, শৃগালকে ধাওয়া দিলে শৃগাল পালিয়ে যেতে পারে। মুসলমানের সন্তানেরা বিড়ালের জাতি নয়, শৃগালের জাতি নয়, কুকুরের জাতি নয়। মুসলমানের সন্তানেরা এই পৃথিবীর জমিনে ইমাম মাহাদির জাতি, ঈসা নবীর জাতি, ইমাম মুহাম্মদ রাসূলুল্লাহর জাতি। এরা ছিল, আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে মুসলমানও থাকবে। কারো বাবার সন্তানের ক্ষমতা নাই তারাই দিতে পারে। কারা কারা রাজি আছো মুসলমান? হাত তোলা লাগে দেখাও। কই তাকবীর কই রে ভাই? কি আপনারা তাকবীর দিতে এত ভয় পাচ্ছেন কেন? একজন তাকবীর দেন তো পুরুষের মতো। আল্লাহ আল্লাহ, তাও তাকবীর দেয় না। এত লোক তাকবীর দিলে ভয় আছে, তো তাকবীর দেন না কেন? একজন তাকবীর দেন তো পুরুষের মতো। কালেকশন কি এখন করবেন না? হ্যাঁ, আরেকটু চালাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, থামেন থামেন, বুঝছি। আর তাকবীর দেওয়া লাগবে না, আগে ওয়াজ শুনিয়ে নি। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, কাব ইবনে মালিক যখন মক্কা নগরীতে আসবে, আপনাদের মনোযোগ আছে তো? একটু মন দিয়ে শোনেন, এখন গভীরে ঢুকতেছি। কাব ইবনে মালিক যখন মক্কা নগরীতে আসবে, বিশাল কনফারেন্সের আয়োজন শুরু হয়ে গেল। আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মাদের কাছে উতবা সাইবা একটা সিরিকুট নিয়ে চলে গেছে। নবী আমার বললেন, আলী রে, সিরিকুটের ভিতরে কি আছে একটু পড়ে শোনাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনালেন। নবী আমার ডাক দিয়ে বলে, কি অবস্থা? হযরতে ওমর কান্দে, হযরতে আবু বকর কান্দে, হযরতে আলীও কান্দে। ডাক দিয়ে বলে, নবী গো, আপনারে পায়ে ধরে হাতে ধরি, খবরদার ওই কনফারেন্সে যাবেন না। কারণ আবু জেহেল টার্গেট নিয়েছে, যে কোনো কায়দায় আপনারে অপমানিত করবে, আপনারে লাঞ্ছিত করবে। ওই জায়গায় যাবেন না। নবী আমার ডাক দিয়ে বললেন, আবু বকর, টেনশনের কারণ নাই, চিন্তার কারণ নাই, আমাদের সাথে আছেন কে? জোরে বলুন, আছেন কে? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। নবী আমার ডাক দিয়ে বলেন, আবু বকর, উসমান ও আলী, টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ কোরআনেই বলেছেন, উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, হিকমা গ্রহণ করো। আমি তোমাদের কাছে জানতে চাই, এই মুহূর্তে মক্কা নগরীতে মুসলমানদের সংখ্যা কতজন? আবু বকর, উসমান জিন্নুরাইন বললেন, নবী গো, আমাদের সংখ্যা মাত্র 40। কত? একটু জোরে কোন, কত? একটু ডানে বামে এই মুহূর্তে তাকিয়ে দেখেন তো, আমরা কি এখানে 40 না তার চাইতে বেশি? আর একটু তাকান না রে ভাই। তাহলে নবীজি যদি 40 জন নিয়ে ইসলামী বিপ্লব মক্কার জমিনে করতে পারে, আমি বলি 313 জন মুজাহিদের মতো যদি তৈরি হয়, আল্লাহ পাক ওই জমিনে মুসলমানদের বিজয় দিয়ে দেবেন। ভয় আছে না? ভয় নাই, একটু টেনশন নাই, চিন্তা নাই। একটু কোরআনের কাছে আসি। কোরআনের কাছে আসলে সব সমাধান করে দিবেন কে?
এরে মুমিন মুসলমানের সন্তানেরা হৃদয়ের কান দিয়ে শোনা লাগবে। নবী আমার ডাক দিয়ে বললেন, আবু বকর, ওসমান জিন্নুরাইন, কোনো টেনশনের কারণ নাই। 40 জন আসো, 40 জন দুই দুই ভাগ করে 20টা ভাগে ভাগ হয়ে যাবে। লক্ষ জনতার ভিতরে কাব ইবনে মালিক যখন আমারে অপমান করতে চাইবে, ওই কনফারেন্সের ভিতরে 20 জায়গা থেকে যদি 20টা বারের জন্য আওয়াজ ওঠে, মানি না, মানবো না নবীর বিরুদ্ধে কোনো কথা, মানি না, মানবো না নবীর বিরুদ্ধে কোনো চয়ন, তাহলে দেখবে মুহূর্তের ভিতরে আল্লাহ পাক ওই জামানাটাকে, ওই কনফারেন্সটাকে তোমাদের দ্বারা মুসলমানদের পক্ষে আল্লাহ বিজয় দান করে দিবে। এরে মুমিন মুসলমানের সন্তানেরা রে, নবী আমার যখন কনফারেন্সে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে আবু জেহেল করছে কি, বিশাল একটা কনফারেন্স বানিয়েছে, একটা স্টেজ সাজিয়েছে, স্টেজের ভিতরে 2টা চেয়ার রেখেছে, চেয়ার, একটা চেয়ার বানিয়েছে স্বর্ণের চেয়ার, আর একটা বানিয়েছে রূপার চেয়ার। ওর টার্গেট হলো স্বর্ণের চেয়ারে কাব ইবনে মালিক বসবে, আর রূপার চেয়ারে আবু জেহেল বসবে। আর আপনারা আমার নবীকে বিশাল কনফারেন্সের ভিতরে দাঁড় করিয়ে অপমান করবে। কিন্তু বলেন তো, ইজ্জতের মালিককে? এ জোরে কোন মালিককে? কাব ইবনে মালিক দেখতে বলে, আবু জেহেল, যার বিরুদ্ধে এত বড় আয়োজন, ওই মানুষ কি আসবে? আবু জেহেল নিজে ওয়াজ করতেছে, আপনি কি বলেন? যার বিরুদ্ধে আমি অবজেকশন এনেছি, ওই মানুষের বিরুদ্ধে হাজারো অবজেকশন থাকতে পারে, কিন্তু নবী মুহাম্মদ আমার ভাতিজা জীবনে যত কথা দিয়েছে, যত কথা বলেছে, জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে না। একটু জোরে বলবেন না আল্লাহু আকবার। কাব ইবনে মালিক বলতেছে, কি বলেন? একটা মানুষ জীবনে মিথ্যা কথা বলে নাই, এমন মানুষ হয়? আবু জেহেল বলতেছে, হয় মানে আমার ভাতিজা জীবনে একটা মিথ্যা কথাও বলে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। কাব ইবনে মালিক ডাকতে বলে, কার বিরুদ্ধে আজকে আসছি রে? যে মানুষটা নাকি কোনোদিন মিথ্যা বলে নাই। স্বর্ণের চেয়ারের ভিতরে কাব ইবনে মালিক বসে আছে, আর রূপার চেয়ারের ভিতরে আবু জেহেল বসে আছে। হঠাৎ করে একটা মানুষ ভরা পূর্ণিমার চাঁদের রাতে পায়ে হেঁটে আস্তে আস্তে লক্ষ জনতার ভিড়ে আস্তে আস্তে যখন কনফারেন্সের একেবারে স্টেজের দিকে আসতেছে, কাব ইবনে মালিক বলে, আমি একবার আকাশের দিকে তাকাই, আর একবার ওই মানুষটার দিকে তাকাই, আমার কাছে কেন যেন মনে হয় আসমানের চাঁদের ভিতরে কলঙ্ক আছে, চেহারার ভিতরে কলঙ্ক আছে, কিন্তু যে মানুষটা স্টেজের ভিতরে আসতেছে, ওই মানুষটার ভিতরে কোনো কালিমা নাই। কাব ইবনে মালিক কেমন সময় স্টেজে আসার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, আপনি কে? আপনার আমার নবী একটু দ্বিধাদ্বন্দ্ব রাখলেন না, একটুও ভয় পাইলেন না, সরাসরি বলে দিলেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাব ইবনে মালিক ডাক দিয়ে বলে, নবী গো, তার মানে আপনি কি নবী? নবী আমার ডাক দিয়ে বলে, কাব ইবনে মালিক রে, আমি নবী হই নাই, আমি নবী দাবি করি নাই, বরং আসমান জমিনের মালিক আল্লাহ আমারে নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কাব ইবনে মালিক কেমন সময় ডাক দিয়ে বলে, নবী গো, এই স্টেজের ভিতরে মাত্র 2টা চেয়ার আছে, একটা আমার আর একটা আবু জেহেলের। আমি স্বর্ণের চেয়ারে বসে আছি, আপনি দাঁড়িয়ে থাকবেন এটা মানায় না, বরং আমি চেয়ার থেকে উঠে গেলাম, আপনি আমার স্বর্ণের চেয়ারে বসেন। কাব ইবনে মালিক যখন দাঁড়ায়া আছে, আবু জেহেল চিন্তা করে, আমার মাহফিলের প্রধান অতিথি যদি দাঁড়িয়ে থাকে আর আমি যদি সভাপতি বসে থাকি, গোটা বিশ্বের মানুষ জানবে আমার চাইতে অভদ্র, আমার চাইতে বেয়াদব আর কেউ নাই। কথা কন না কেন? আবু জেহেল এমন সময় চেয়ার থেকে দাঁড়ায়া বলতেছে, নেতা, আপনি আমার চেয়ারে বসেন। কাব ইবনে মালিক আর কোনো কথা বলে নেই, সরাসরি আবু জেহেলের চেয়ারে বসে গেছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহ ডাক দিয়ে বলে,
এ আবু জেহেল, তুই চেয়েছিলি আমার নবীকে লক্ষ জনতার ভিতরে দাঁড় করায়া, কিন্তু আমি আল্লাহ কি করলাম একটু খেয়াল কর। কাব ইবনে মালিককে স্বর্ণের চেয়ার থেকে উঠাইয়া আমি আল্লাহ আমার নবীকে স্বর্ণের চেয়ারে বসাইয়া তোরে রূপার চেয়ার থেকে উঠাইয়া ওই চেয়ারে কাব ইবনে মালিককে বসাইয়া এই মুহূর্তে লক্ষ জনতার ভিতরে আমি আল্লাহ তোরে দাঁড় করাইয়া অপমান করে ছেড়ে দিলাম। বুঝে থাকলে বলুন তো আল্লাহ আছে না না? এ জোরে কোন আছে না নাই? ইজ্জতের মালিক কে? ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু যিল্লু মান তাশা। এ মুসলমানের সন্তানেরা, বিজয় দেওয়ার মালিক কে? কাব ইবনে মালিক যখন বসে গেছে, আপনার আমার নবীও যখন বসে গেছে, এমন সময় আবু জেহেলের বলেন তো মাথা ঠান্ডা না গরম? জোরে কোন ঠান্ডা না গরম? ডাক দিয়ে বলতেছে, নেতা কি করলাম? 3 বস্তা আগাম দিয়েছি, 4 বস্তা আরো দিব। যে মানুষটাকে অপমান করার জন্য এত আয়োজন, সেই মানুষটাকে চেয়েছিলাম লক্ষ জনতার ভিতরে দাঁড় করিয়ে অপমান করব, আর আপনি সেই মানুষটাকে স্বর্ণের চেয়ারে বসিয়ে দিলেন আর নিজেও রূপার চেয়ারে বসলেন, লক্ষ জনতার ভিতরে আমারে দাঁড় করিয়ে অপমান করলেন। এটা কি মেনে নেওয়া যায়? কাব ইবনে মালিক বলতেছে, বসিয়েছি তাতে কি হয়েছে, তবে এবার শুরু করব। বলেন তো, যারা শয়তানি করে, শয়তানি সব সময় করার মতো কায়দা এদের আছে না নাই? কাব ইবনে মালিক এমন সময় ডাক দিয়ে বলে, আপনি যদি সত্যিকার অর্থে নবী হন, আপনার কাছে আমার একটা জিনিস চাওয়া, একটা জিনিস দাবি। মুসা নবী যখন ফেরাউনের দরিয়ার সামনে ছিল, ফেরাউন পিছন দিক থেকে যখন ধাওয়া করেছিল, ওই সময় রাস্তা দরকার ছিল একটা। মুসা নবী তার লাঠি দিয়ে বাড়ি দেওয়ার কারণে আল্লাহ পাক যদি তার কওমের জন্য 12টা রাস্তা করে, ইব্রাহিম খলিলুল্লাহকে যখন নমরুদ অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছিল, আল্লাহ পাক যদি ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আল্লাহ পাক যদি আগুনটাকে যদি বিছানা বানিয়ে দিতে পারে, ফুলের বাগান বানাতে পারে, আপনি যদি সত্যিকার অর্থে নবী হন, একটা কি মজেজা দেখাবেন, একটা কি মজেজা দেখাবেন। এমন সময় নবী আমার ডাক দিয়ে বলে, কাব ইবনে মালিক রে, এটা আমার পক্ষে সম্ভব নয়, তবে আল্লাহ পাক যদি দয়া করে, আল্লাহ পাক যদি করুণা করে, অবশ্যই আমি করে দেখাবো। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, কাব ইবনে মালিক রে, তবে এই কাজটা করার জন্য আমারে 2 রাকাত নামাজ পড়া লাগবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? কি পড়া লাগবে? কি পড়া লাগবে? একটাও জবান বন্ধ রাখবেন না, 2টি হাত তুলে বলেন তো, কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ পড়া লাগবে। এতক্ষণ পর্যন্ত আবু জেহেল চুপ ছিল। এই মুহূর্তে আবু জেহেল বলছেন, না, নামাজ পড়তে দিব না। কি কয়? নামাজ পড়তে দিব না। কাব ইবনে মালিক দেখতে বলে, আবু জেহেল এতক্ষণ চুপ করেছিলেন, এই মুহূর্তে বলেন নামাজ পড়তে দিব না কেন? বলে, আমার ভাতিজাকে আপনি চেনেন না, আমি চিনি, ওর সাথে ওর আল্লাহর এত ভালো কানেক্টেড সম্পর্ক। আজকে যদি এই মক্কা নগরীতে 2 রাকাত যদি সালাত আদায় করতে পারে, মক্কা নগরীতে যা বলবে আসমান জমিনের মালিক আমার আল্লাহ তাই মক্কা নগরীতে ঘটায়া দিবে। কাব ইবনে মালিক বলতেছে, কি বলেন? বুঝলাম না। বলে, তাহলে শোনেন, এবার নবীও চুপ, কাব ইবনে মালিকও চুপ, আবু জেহেল নিজে ওয়াজ শুরু করছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আচ্ছা, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? রাগ করতেছেন না তো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একটু একটু হ্যাঁ হ্যাঁ, এটা হবে, সমস্যা নেই, টেনশন নেই। আরে 1 ঘন্টা গেল, আর 1 ঘন্টা আছে তো, এটা হবে। আপনারা কি বিরক্ত হচ্ছেন ভাই? রাগ করেছেন? 11টা বাজে, 12টা পর্যন্ত আলোচনা করলে সমস্যা হবে। কারা কারা থাকবেন না একটু হাত তোলেন তো দেখি। আপনারা থাকবেন না? থাকবেন না? কারা কারা থাকবেন 2টি হাত তুলে আল্লাহকে দেখাও মুসলমান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ঠিক আছে, ঠিক আছে।
এটা হবে ভাই, টেনশনের কারণে আরেকটু বুঝতে নিয়ে আমি কালেকশনের দিকে যাচ্ছি, মূল পয়েন্টে একটু নিয়ে যাই। কি স্যার সমস্যা হচ্ছে? আচ্ছা, এরে মুমিন মুসলমানের সন্তানেরা, কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শোনা লাগবে। কাব ইবনে মালিক ডাক দিয়ে বলে, আবু জেহেল কি বলতেছেন? আবু জেহেল বলতেছে, তাহলে আপনি শোনেন, আমার ভাতিজা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়। একদিন রাস্তার পাশে আমার ভাতিজা বসেছিল, আমি যাচ্ছিলাম বাজারে, আমার মাথার ভিতরে ছিল একটা ঝাঁকা। আমারে ডাক দিয়ে বললে, চাচা মাথায় কি? আমি চিন্তা করলাম, আমার ভাতিজা এতিম মানুষ, আমি যদি বলি ঝাঁকার ভিতরে খাবার আছে তাহলে চাইতে পারে। আমি বললাম, ভাতিজা কিচ্ছু নাই, পাথর। আমার ভাতিজা বললেন, আসমান জমিনের মালিক, চাচা যা বলেছে তাই যেন হয়। আবু জেহেল ডাক দিয়ে বলে, বাজারে যাওয়ার পর ঝাঁকা খুলে দেখি আমার ঝাঁকার ভিতরে কোনো খাবার নাই, সব খাবার পাথর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? কাব ইবনে মালিক বলে, কি বলেন কি বলেন, এমনও হয়? বলে হ্যাঁ। আবু জেহেল দেখতে বলেন, নেতা এখানে শেষ নয়, আমার কাজ হলো প্রতিদিন আমার নবীকে বিরক্ত করা। একদিন এসে ডাক দিয়ে বললাম, ভাতিজা মোহাম্মদ, কোনো না কোনো দিন, প্রত্যেকটি দিন কিছু না কিছু দেখাও, আজকে কি নতুনত্ব দেখাবা? আমার হাতের ভিতরে আছে কি বলবা? নবী বললেন, চাচা হাতের ভিতরে কি আছে এটা আমি বলবো না, হাতের ভিতরে যেটা আছে সেটা বলবে। আবু জেহেল বলে, ভাতিজা মোহাম্মদ, হাতের ভিতরে যেটা আছে ওইটাই যদি কথা কয় তাহলে তো কোনো কথাই নাই। নবী বললেন, হাতের ভিতরে যা আছো আল্লাহর হুকুমে নড়াচড়া শুরু করো। নবী বলার সঙ্গে সঙ্গে হাতের ভিতরের পাথর নড়াচড়া শুরু করছে। আর একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আবু জেহেল ভয়ের সাথে তাড়াতাড়ি পাথর ফেলে দিছে। পাথর জমিনে পড়ার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন আল্লাহু আকবার। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, কাব ইবনে মালিক আবু জেহেল ওয়াজ করে শোনায়, ডাক দিয়ে বলে, আপনি আমার ভাতিজারে চেনেন না, যা বলে তাই হয়। যদি আজকে 2 রাকাত নামাজ পড়তে পারে, মক্কা নগরীতে যা বলবে তাই হবে। কিন্তু কাব ইবনে মালিক বলতেছে, আমি প্রধান অতিথি, আমি যদি বলি তাহলে সেটাই ফাইনাল। বলেন তো, আজকে আমাদের মাহফিলে প্রধান অতিথি একজন আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলতে হবে। প্রধান অতিথি আজকে যদি এই মাহফিলে কিছু বলে, বলেন তো সভাপতি সাহেব ওই কথা ফেলায় দিতে পারে? প্রধান অতিথি কাব ইবনে মালিক বলতেছে, হুজুর আমি আপনাকে 2 রাকাত সালাত আদায়ের অনুমতি দিয়ে দিলাম। আবু জেহেলের কিছু করার আছে? আবু জেহেলের কিচ্ছু করার নাই। নবী আমার যখন 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর দরবারে 2টি হাত তুলে দিয়ে যখন 2 ফোঁটা চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, মালিক আজকে এই মক্কা নগরীতে ইসলামের বিজয় যদি পেতে হয়, ইসলামের যদি সুশীতল ছায়া থাকতে হয়, আজকে এই মুহূর্তে তোমার সাহায্য দরকার। আল্লাহর ফেরেশতা জিব্রাইল আমিন এসে বলে, নবী গো, টেনশনের কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। আল্লাহ পাক বলেছে, আকাশ জমিনে যা আছে সব কিছু আজকে আপনার অধীনে আল্লাহ পাক করে দিয়েছে। যা বলবেন মুহূর্তের ভিতরে আল্লাহ তাই করে দিবেন। বলেন তো, নবী আমার যদি নামাজ পড়ে আল্লাহর কাছাকাছি যায়, নবী আমার যদি নামাজ পড়ে আল্লাহর দিদারে চলে যায়, as-salatu মিফতাহুল জান্নাহ যদি হয়, আজকের মাহফিলে যারা এসেছেন পুরুষ মহিলা সবার উদ্দেশ্যে বলতে চাই, বলেন তো আমাদের নামাজ দরকার আছে না নাই? জোরে কান আছে না নাই? আজকের মাহফিলে অনেক মানুষ আছে, কে আছেন আমি বলবো না, তবে এখনো যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, মাঝে মাঝে ছেড়ে দেন, মাঝে মাঝে পড়েন, মাঝে মাঝে বাদ দেন, ওই সকল দিনী ভাইদেরকে বলতে চাই, ওই সকল কলিজার বাবাকে বলতে চাই, ও বাবা তুমিও মারা যাবে, আমিও মারা যাব, ও যুবক তুমিও মারা যাবে, আমিও মারা যাব, তবে মারা যাওয়ার আগে, কবরে যাওয়ার আগে 5 ওয়াক্ত নামাজ সবার দরকার আছে না? এরে মুমিন মুসলমানের সন্তানেরা, নামাজ কেমন ইবাদত একটুখানি শোনাই। নামাজ যদি পড়ার মতো পড়তে পারেন, আল্লাহর নবীজি বলেছেন নামাজ কেমন ইবাদত একটু মন দিয়ে শোনা লাগবে।
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একটা জিহাদের ময়দান থেকে তীরবিদ্ধ হয়েছে। যখন নবীর সাহাবী বাড়ি ফিরে আসলেন, ওই তীরটা যখন খুলতে যায় হযরতে আলী সইতে পারে না। নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার আলী যখন নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যাবে ওই সময় তীরটা খুলে নিবে। হযরতে আলী যখন নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গেলেন, দুইজন সাহাবী কাঁধ ধরেছে, দুইজন সাহাবী পা ধরেছে, আর দুইজন সাহাবী টেনে টেনে তীরগুলো খুলতেছে। একটা বারের জন্য হযরতে আলী পর্যন্ত করে নাই। তীরের সাথে হযরতে আলীর শরীরের রক্তকোষ্ঠ পর্যন্ত খুলে এসেছে। এরপরও আলীর কোনো খবর নাই। নামাজ শেষ হওয়ার পর ডাক দিয়ে বলে, ও সাহাবীরা ভাই, আমার শরীরে যে তীর ছিল তীরটা গেল কোথায়? নবী আমার মুস্কি মুস্কি হাসে, আলীকে ডাক দিয়ে বলে, আলী রে, তুই কি সত্যিই কিছু বুঝতে পারিস নাই? হযরতে আলী ডাক দিয়ে বলে, নবী গো, সব কিছু জানার পরও যেহেতু জানতে চান, সব কিছু বোঝার পরও যেহেতু শুনতে চান, তাহলে শোনেন। আমি যখন নামাজের মুসাল্লায় দাঁড়াই, আমার দেহটা থাকে জমিনে, আর আমার হৃদয়, আমার কলব, আমার আত্মা ওই মুহূর্তে আমার আল্লাহর দিদারে মিশে যায়। এ মুসলমানের সন্তানেরা যে নামাজ পড়লে আল্লাহর সাথে দিদার হয়, এমন নামাজ আমাদের দরকার আছে না নাই? আপনি আমি যদি এই নামাজ পড়তে পারি, নবীজি বলেছেন আমার মিরাজ হয়েছিল 7 আসমানের উপরে। আর ও উম্মতিরা, তোমরা যদি নামাজ পড়ার মতো পড়তে পারো, আমি নবীজি বললাম তোমাদের দিদার হয়ে যাবে আল্লাহর জমিনের উপরে। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, আরো একটু খোলামেলা বলতে চাই। আজকের মাহফিলে অনেক আল্লাহর ওলি আছে, আমি বিশ্বাস করি, না হলে এত সুন্দর মাহফিল হতো না। সুবহানাল্লাহ বলতে পারলেন? আল্লাহর ওলি কারে বলে? আল্লাহর ওলি কারে বলে? যে আল্লাহকে ভয় করে, যারে দেখলে নামাজ পড়তে মন চায়, যারে দেখলে আল্লাহর কথা মনে চায়, যারে দেখলে জাহান্নামের কথা মনে চায়, যারে দেখলে জান্নাতে যাওয়ার কথা মনে হয়, এই মানুষটা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এরে মুমিন মুসলমানের সন্তানের আল্লাহর ওলি কেমন করে হয়? আপনি আমি হয়তো বা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই দুনিয়াটা শুধু আমার আপনার জন্য আল্লাহ টিকে রাখে নাই, বরং আল্লাহর নবীজি বলেছেন 2 শ্রেণীর মানুষের জন্য এই দুনিয়াটা আমি টিকে রেখেছি। যাদের 1 ওয়াক্ত নামাজ পড়ে আসার পর যাদের মনটা আবার আর 1 ওয়াক্ত নামাজের জন্য কাঁদতে থাকে। 1 ওয়াক্ত নামাজ শেষ হলো, আর 1 ওয়াক্ত কখন আসবে যার জন্য কাঁদতে থাকে। 2 নাম্বার, তাদের জন্য আমি এই দুনিয়াটাকে টিকে রেখেছি। রাতের অন্ধকারে স্ত্রী যখন ঘুমায়া গেছে, পুত্রবধূ যখন ঘুমিয়ে গেছে, সন্তানেরা যখন ঘুমিয়ে গেছে, আল্লাহ পাকের প্রিয় বান্দা চিন্তা করে কাউকে ডাক দিব না। সন্ধ্যা রাতে 1 লোটা পানি অথবা 1 বদনা পানি অথবা 1 পেয়ালা পানি রেখে দিয়েছে। রাতের অন্ধকারে আল্লাহর বান্দা 12টার পর ওই পানি দিয়ে ওযু করে একটা জায়নামাজ বিছিয়ে দিয়ে আল্লাহর বান্দা যখন আমার আল্লাহর দিদারে দাঁড়িয়ে যায়। তাফসিরে মারিফুল কোরআনের লেখক আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই বলেছেন, ওই মানুষটার হালতটা তখন কেমন হয়? ও মুসলমান যারা ইমাম আছেন, মসজিদের দায়িত্বশীল আছেন, আলেম ওলামা আছেন, কথাটা একটু মন দিয়ে শুনবেন। ওই সময় অবস্থা আল্লাহর বান্দার হয় জেহবাটাকে কলম বানাইয়া, থুতুটাকে কালি বানাইয়া, হায়াতটাকে একটা ফর্দ কাগজ বানাইয়া আল্লাহর বান্দা যখন একের পর এক যখন প্রেমপত্র আমার আল্লাহর দরবারে নিবেদন করতে থাকে, আমার আল্লাহর কুদরতি রহমতের দরিয়ার ভিতরে জোশ মারে। আল্লাহ বলে, বান্দারে কি চাস? দুনিয়ার সব মানুষ ঘুমায়, দুনিয়ার সব মানুষ ঘুমায়, কেউ যখন জেগে নাই, তুই কি চাস? আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি আমার দেশের উপরে রহমত নাজিল করেন, আল্লাহ আপনি আমার দেশের মঙ্গল করেন, আল্লাহ বেনামাজি যারা আছে তাদেরকে মাফ করে দেন, নামাজি বানান, আমার সংসারটাকে ভালো করেন। এক কথায় দুনিয়ার মানুষের জন্য যখন দোয়া করে, আল্লাহ বলেন, বান্দারে তোর দোয়ার কারণে আমি দোয়া কবুল করে বেনামাজি বলেন আর নামাজি বলেন সবাইকে মাফ করে দিয়ে দুনিয়াটাকে আমি আল্লাহ সুন্দর
করে রেখেছি। এতটুকু আলোচনার ভিতরে আমি আপনাদের কাছে জানতে চাই, কারো বিরুদ্ধে বলেছি? কাউকে কিছু গালি দিয়েছি? হ্যাঁ, বাকি আলোচনা এই কায়দায় চলবে, ভয় নেই ইনশাআল্লাহ। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, কাব ইবনে মালিক যখন বসে আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নামাজ পড়ে, যখন নবী আমার কান্দে, জিবরাইল আমিন ফেরেশতা এসে ডাক দিয়ে বলে, নবী গো, আমি আপনার কাছে জানতে চাই নবী, আপনি কাঁদেন কেন? আল্লাহ বলেছেন কেন কাঁদবেন? কাঁদতে হবে না, শুধু ইশারা করেন হয়ে যাবে। এমন সময় নবী আমার ডাক দিয়ে বলে, জিবরাইল, কাব ইবনে মালিক বলেছে ওই যে ভরা পূর্ণিমার চাঁদটা দেখা যায়, ওই চাঁদটা দ্বিখণ্ডিত করা লাগবে। জিবরাইল আমিনের মতো দামি ফেরেশতা বলে, নবী গো, কোনো টেনশনের কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ তো আপনার সাথে আছে। একটা বারের জন্য শাহাদত আঙ্গুলিটা ইশারা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে চাঁদকে দ্বিখণ্ডিত করে দিবে। নবী আমার যখন শাহাদত আঙ্গুলটা আসমানের দিকে করলেন, মুহূর্তের ভিতরে চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে আবু কুবাইস পাহাড়ের দিকে পড়ে যায়। এমন সময় আবু জেহেল চিন্তা করে, হায় হায়, যে মানুষটাকে ঠগাবার জন্য, যে মানুষটাকে পরাজিত করার জন্য এত আয়োজন করলাম, আজকে বুঝি হারিয়া যায়, আজকে বুঝি টিকতে পারি না। এ মুসলমানের সন্তানেরা, এই নয়াহাটা এলাকাতে যত মানুষ এসেছেন, যারা তাফসিরুল কোরআন মাহফিলে বসেছেন, আপনাদের নয়াহাট, আচ্ছা আচ্ছা, নয়াহাট। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, আপনাদের খেদমতে বলতে চাই, আজকের মাহফিলে যারা এসেছেন বসেছেন, আপনাদের খেদমতে বলতে চাই, বলেন তো নবী আমার যদি আল্লাহর পক্ষে থাকার কারণে আল্লাহর সাহায্য যদি পায়, আপনি আমিও যদি আল্লাহর সাহায্য পেতে চাই, আমার আল্লাহর পক্ষে থাকা দরকার আছে না নাই? এখন বিষয় হচ্ছে আমরা আল্লাহর পক্ষে থাকতে পারবো কি পারবো না। এক নাম্বার বিজয় নবীজির হয়ে গেল। আজকের মাহফিলে যত মানুষ আছেন দেখেন, তাকিয়ে দেখেন, অনেক লাইটিং করে অনেক প্যান্ডেল করা হয়েছে। এই লাইটগুলো যদি একটা জায়গায় সুইচ আছে, যদি বন্ধ করে দেওয়া হয়, বলেন তো মাহফিলের অবস্থা আলো না অন্ধকার? সবার বলতে হবে, ঘুটঘুটে অন্ধকার। চাঁদ যখন দ্বিখণ্ডিত হয়ে গেছেন, বিশাল কনফারেন্সের অবস্থা যখন দুরবস্থা হয়ে যায়, যারা আমার নবীর বিরুদ্ধে এসেছিল ময়দানে, ওই মানুষগুলো আবু জেহেলের কাছে ডাক দিয়ে বলে, আবু জেহেল, যে লাঠি সোটা নবীর বিরুদ্ধে এনেছিলাম, নবীকে শায়েস্তা করব, আজকে যে ঘটনা আজকে নবী ঘটিয়েছে, ওই চাঁদ যদি জায়গায় না লাগে, একটা লাঠিও বাড়িতে নিয়ে যাব না, বরং সব লাঠি আবু জেহেল তোর পিঠে ভাঙবো। সুবহানাল্লাহ বলতে পারলেন না? সবকিছু করার মালিক কে? এ জোরে কোন মালিক কে? আরে ভাই, কেন বোঝেন না? আল্লাহ যা চাই তাই হয়, আল্লাহ যা করতে চাই তাই হয়। এতে সন্দেহ আছে? আমরা দেখেছি স্বৈরাচারী যে কায়দায় চেয়ারে বসেছিল, দাম্ভিকতা নিয়ে, অহংকার নিয়ে বলতো, এ চেয়ার আমার, কিন্তু কুদরতের চেয়ার কার? আল্লাহ বলে, চেয়ারে আসিস, থাক, লড়াচড়া করিস না। নমরুদ, চেয়ারে ছিলি, থাক, নড়াচড়া করিস না। ফেরাউন, চেয়ারে আসিস, থাক, নড়াচড়া করিস না। আবু জেহেল, আসিস, চেয়ারে নড়াচড়া করিস না। কিন্তু কুদরতওয়ালা মালিকের চেয়ার নিয়ে যদি টানাটানি করিস, আমি আল্লাহ ধরি না, ধরি না, ধরি না। কিন্তু আমি আল্লাহ যখন কাউরে ধরি, ওরে দাঁড়াবার সময় পর্যন্ত দেই না। এ জোরে কোন সেই আল্লাহ আছে না নাই? একটা জিনিস মনে রাখা দরকার, ও মুসলমানের সন্তানেরা, মুসলমানদের ইমান দেখেছো, ইমানের বাগ দেখো নাই? মুসলমানদের ইমানের সাগর দেখেছো, সাগরের গভীরতা দেখো নাই? মুসলমানদের ইমানের পাওয়ার দেখেছো, কিন্তু পাওয়ারের হুঙ্কার দেখো নাই? মুসলমানের সন্তানেরা যদি এবার ময়দানে নামে, বাতিলপন্থী পায়ে জুতা পরার সময় পাবে না, পাবে না, পাবে না। কারা কারা রাজি আছো মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখাও।
কমিটির লোক যারা আছে দু একটা আসতে বলে। আল্লাহ পাক কবুল করুন, জোরে কোন আমিন। আপনারা একটু বসেন, আমি আসছি আপনাদের দিকে। বিরক্ত হচ্ছেন না তো ভাই? কাব ইবনে মালিক যখন হেরে যায়, এমন সময় আবু জেহেলের মাথা বলেন তো ঠান্ডা না গরম? ব্যাপক গরম। আবু জেহেল ডাক দিয়ে বলে, নেতা এনেছিলাম আব্দুল্লাহর এতিম সন্তান নবীকে হারাবার জন্য, কিন্তু ব্যাপার কি হলো, আপনি তো প্রথম খেলায় ফেল। কিন্তু কাব ইবনে মালিক বলে, টেনশন করেন না, তিনটা প্রশ্ন নিয়ে এসেছি। একটা হলো আধ্যাত্মিক, 2 নাম্বার শরীয়তের প্রশ্ন, আর একটা হচ্ছে মারেফতের প্রশ্ন। 1 নাম্বার প্রশ্নে ফেল করেছি, আরো 2টা প্রশ্ন আছে না নাই? আর আমি শুরুতে 2টা বলেছিলাম, মনে আছে? হাতের রেখা মনে আছে, 5 আঙ্গুল মনে আছে? তাহলে কয়টা হলো? 4টা। কয়টা? 4টা। কাব ইবনে মালিক দেখতে বলে, আবু জেহেল টেনশন করিয়েন না, 2 নাম্বার প্রশ্নে আমি যে কোনো কায়দায় ঠগাবো। কাব ইবনে মালিক এমন সময় নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, আপনার কাছে আমি জানতে চাই, আপনার কাছে আমি শুনতে চাই, বলেন তো দেখি, বলেন নবী গো, আমার সন্তান কয়টা? কাব ইবনে মালিক নবীকে বলতেছে, আপনি তো সত্যিকার অর্থের নবী, আল্লাহর ওলি, আল্লাহর নবী। যদি তাই হয়ে থাকে, আমি আপনার কাছে জিজ্ঞাসা করি, বলেন তো আমার ছেলে মেয়ে কয়টা? বলেন তো, এটা কোনো প্রশ্ন না? কথা বলে বুঝি কি? এই যে স্যার আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি, উনি যদি বলে, হুজুর আজকের মাহফিলের প্রধান বক্তা আপনি, অনেক দূর থেকে এসেছেন, অনেক বড় আলেম হতে পারেন, বলেন তো আমার ছেলে মেয়ে কয়টা? বলেন তো, আমাকে যদি না বলে আমার বলা সম্ভব? এটা আমার পক্ষে সম্ভব? কাব ইবনে মালিক ডাকতে বলে, নবী গো, আপনি যদি সত্যিকার অর্থে নবী হন, তাহলে বলা লাগবে আমার সন্তান কয়টা। আপনার আমার নবী 2 চোখের পানি ফেলে দিয়ে কান্দে। আবু জেহেল মজা মারে, এবার হয়েছে। নবী আমার ডাক দিয়ে বলে, কাব ইবনে মালিক টেনশনের কোনো কারণ নাই, যে আল্লাহর হাতে আমার জীবন, যে আল্লাহর হাতে আমার সম্মান, যে আল্লাহর হাতে আমার ইজ্জত, ওই আল্লাহ যদি আমার পক্ষে থাকে, টেনশন নাই। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাব ইবনে মালিককে ডাক দিয়ে বলে, হুজুর টেনশনের কোনো কারণ নাই, আল্লাহ যদি আমার সাথে থাকে আমি এটাও বলবো, তবে আমি যদি বলি আপনার সন্তান 2টা, আপনি বলবেন 3টা, আমি যদি বলি 4টা, আপনি বলবেন 5টা, সমাধান হবে না, সারা রাত গন্ডগোল হবে। তাহলে কি করা যায়? আপনার সাথে 11 জন মানুষ এসেছে, ওই 11 জন মানুষ এই মুহূর্তে কাবার হাতিমের পাশে বসে নেশাগ্রস্ত অবস্থায় আছে। নবী আমার ডাক দিয়ে বললেন, আবু বকর যাও যাও, জলদি করে যাও, ওই 11 জনকে নিয়ে এসো, ওরা আসবে, ওদের সাথে কথা হবে, তারপরে আমি উত্তর দিব। সুবহানাল্লাহ বলবেন না? এ মুসলমানের সন্তানেরা, ওই সময় যেমন নবী বিদ্বেষী ছিল, আমি আপনাদের কাছে জানতে চাই, আজও নবী বিদ্বেষী পৃথিবীতে আছে না নাই? এদের দেখবেন সব ভালো লাগে, কিন্তু নবীর ইজ্জত, নবীর সম্মান ভালো লাগে না। কথা কন না কেন? আমি বলি, আপনার কাছে টাকা পয়সা দাম হতে পারে, আপনি কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু আমার কাছে নবী মোস্তফার দাম আসমান জমিনের চাইতে বেশি। আপনি আমারে গালি দেন, আমি আপনারে ভুলে যাব, মাফ করে চলে যাব, কিন্তু আমার সামনে যদি নবীর বিরুদ্ধে কথা বলেন, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেন, আল্লাহর কসম করে বলি, দল মত নির্বিশেষে এদেশের মানুষ হয়তোবা নামাজ 2 ওয়াক্ত কম পড়তে পারে, যুবকদের মুখে হয়তোবা দাড়ি না থাকতে পারে, কিন্তু আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, এই নয়াহাট এলাকার কোনো যুবক তারে ছেড়ে দিবে না। এতে কি আপনারা একমত? নবীর পক্ষে আমাদের থাকা দরকার আছে না নাই? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণী একই আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর।
যেগুলো জবান বন্ধ রাখবে মৃত্যুর আগে কিন্তু আল্লাহ জবান টেপ মেরে দিতে পারে। আল্লাহ পারে কি পারে না? আমরা নবীজির সুপারিশ সবাই চাই কি চাই না? যারা চাই, এখানে যারা নেতা আছেন, যারা নেত্রী আছেন, ক্ষমতাশীল আছেন, টাকাওয়ালা আছেন, পয়সাওয়ালা আছেন, দল মত নির্বিশেষে কারো বিরুদ্ধে বলি নাই, বলবো না, তবে নবীর পক্ষে স্লোগান দেওয়া দরকার আছে না নাই? যারা মনে করেন একটা জবানও বন্ধ রাখবেন না, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক, আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। মুসলমানদের দেশেতে নাস্তিকতার ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কবু রক্ষা নাই। এই বাংলায় থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমের সামনে চলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এ রাত গভীর হয়েছে, বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কায়েম হোক, কায়েম হোক, নারায়ে তাকবীর লিল্লাহে। আমার কথা হচ্ছে কে নেতা হবে, কে ক্ষমতায় যাবে, এটা আমার কথা না। আমার কথা যেই ক্ষমতায় যাক সে যেন আল্লাহর কোরআন ভালোবাসে। এতে কি আমাদের সমস্যা আছে? আল্লাহর কোরআন যে ভালোবাসবে সে যে দলের হোক, নেতা হোক, আমাদের অসুবিধা নাই। আমার কথা হলো যে নেতা সংসদে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে ঝড় তুলবে, ওই নেতা যখন বাইতুল মুকাররম মসজিদে যাবে পিছনের কাতারে দাঁড়াবে না, বরং বাইতুল মুকাররম মসজিদে গিয়ে নেতা হয়ে ইমামের কাতারে ইমাম হয়ে নামাজ পড়ানো লাগবে। এতে কি আপনারা একমত? কারা কারা একমত? দুটি হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ পাক কবুল করুন, কবুল করুন। এটাই আমাদের চাওয়া। আমাদের এদেশে আমাদের কোনো চাওয়া নাই। আমার কথা জামাত ইসলাম হোক, বিএনপি হোক, যে হোক, যে যায় কোরআন নিয়ে